আমাদের ভাই লাইনে দেখি কোন একটা মনে জবাব দিবে ওনার যারা সমালোচক তাদের কি ক্যামেরায় দেখা যাচ্ছে? অবশ্যই দেখা যাচ্ছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু চলে এসেছি নতুন একটা ভিডিওতে আমি রিঅ্যাক্ট করব। তো তোমরা অবশ্যই জেনে গিয়েছো আমি কোন ভিডিওতে রিঅ্যাক্ট করতে যাচ্ছি। তো আজকে যে ভিডিওতে আমি রিঅ্যাক্ট করতে যাচ্ছি সেই ভিডিওর টাইটেল হচ্ছে উরা কারা, জাইরোলক এবং ব্রাভো টিম দ্য ফিল্ম। তো ভিডিওটা কিন্তু অনেক লম্বা, 24 মিনিটের একটা গান না কি, এটা কিন্তু ভিডিওটার ভেতর প্রবেশ করলে কিন্তু বুঝতে পারবো। তো বন্ধুরা, আমি গানটা নিচ্ছি ব্রাভো টিম ইউটিউব চ্যানেল থেকে। আমি অরিজিনাল ইউটিউব চ্যানেল লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা ওখানে গিয়ে চাইলে অরিজিনাল গানটা দেখতে পারো। এবং সাথে সাথে আমার রিঅ্যাকশন যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো এবং অবশ্যই আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। তো বন্ধুরা, আর সাথে সাথে আমার ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজটাও তোমরা ফলো করে নিও, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখবো। আর তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। তো চলো বন্ধুরা, আমি একটু লেট করে ফেলেছি। গানটা কিন্তু অনেক পপুলার হয়েছে, ইতিমধ্যে অনেক ভাইরাল হয়েছিল। তো বেশি কথা বলবো না, আগে গানটা শুনে আসি কেমন হয় গানটা। তো চলো একসাথে, ওকে। তো চলো 1 2 3। Let's go. ওকে, একটি সত্য গল্প বাংলাদেশের সবাই চেনে। ওকে, बांग्लादेश का एक क्रेजी रैपर, हर जगह इसके बारे में बात किया जा रहा है। गाने नाम हुर्राई, হলুদ লেহেঙ্গা সালোয়ার কামিজ আউটফিটটা নিয়ে আসলে একটু না অনেকটাই কনফিউজড। and you got red hair like flamingos. মালকি এটা দেশি না বিদেশি, কোন দেশি? আঙ্গুলে আংটি, নখিনের পালিশ, গলায় হাতে চেন, কানে তার দুল। তোর লেবাস দেখার পর তো তোর লিঙ্গ নিয়েও সন্দেহ হইতেছে। এটা কোন ধরনের লিরিক্স? আচ্ছা, বুঝতে পারছি মানে ইনাকে নিয়ে যারা ক্রিটিসিজম করেছে, যারা সমালোচনা করেছে, ওনাদের ভিডিওগুলো কিন্তু এখানে অ্যাটাচ করেছে, খুব ইন্টারেস্টিং। মানে অনেকে রোস্ট করেছে এনাকে নিয়ে। সরকারি একটা অফিসের সামনে গিয়ে জাউরামি করছে। এই র‍্যাপ গানটা যদি আপনাদের মাঝে রোস্টিং না হই তাহলে মনে করেন জাউরালক নামটা ইন্টারেস্টিং। শুন, আমাদের বাংলাদেশের জনতা, আমাদের জাউরালকের কি মানে তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাও। গালাগালির মধ্যে সবথেকে খারাপ হচ্ছে জাইরো, মানে যে বাপ সারা তৈরি হইছে আর কি। যারা তোমাকে নিয়ে আজকে খারাপ কথা বলছে তারাই তোমাকে নিয়ে একটা সময় ভালো কথা বলবে। নতুন পাগল একটা রিভিউয়ার দেখলাম আমি, পজিটিভ রিভিউ দিয়েছে ওনাকে নিয়ে। আসল কথা হচ্ছে এই জাইরোলক একজন ট্যালেন্টেড মানুষ, অনেক জ্ঞানী একজন মানুষ। সে একজন দক্ষ সফটওয়্যার ডেভেলপার, কিন্তু কেন সে হঠাৎ করে ছাত্রী হয়ে গেল? ম্যাক্সিমাম লোক যেটা ফেসবুকে বলছেন সেটা হচ্ছে তিনি ভাইরাল হওয়ার জন্য এমনটা করেছেন। তার কথাবার্তা শুনে আমরা এটা বুঝতে পারছি তার প্ল্যান অনেক বড়। 2 দিন আগে যারে আমরা কেউ চিনতামই না, কিন্তু একটা ক্রিজ মার্কার জঘন্য গান গেয়ে এতটাই ভাইরাল যে এখন মোটামুটি সবাই চিনি। ফেসবুকে ঢোকা মাত্র ব্যাকের ফোনে শুধু জাইরাল এই জিনিসটা বেশি লোকে কিন্তু খায়। শ্রেষ্ঠ মানুষ বানাই দিছে বোম ব্লাস্টের মতো, যেখানেই যাই সেই গান। এমনকি দখল করে নিয়েছে বাংলাদেশ ট্রেন্ডিং এর 1 নম্বরের স্থান। মানে বাচ্চারা পর্যন্ত এনাকে রোস্ট করেছে। এই যুগটাই বোধহয় ফুচকা গানের যুগ। ফুচকার গান লিখে হয়ে গেল ভাইরাল, এখন থেকে তুই আমার রাইভাল, পকেটে থাকে আমার অল টাইম রাইফেল, বের করে শুট করব। আমাদের সমাজে জাইরালকের মতো লোক আমরা চাই না। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। না, এটা ঠিক না। আমি লাস্টে কিন্তু আমি একদমই একমত নয়। মানুষ ভিন্ন রকম হতে পারে, ভিন্ন মতে হতে পারে, তাই বলে কি তাকে থাকা উচিত না, এটা কিন্তু নয়। ওকে, রংচা দেশবাসীর স্বার্থে সতর্ক সংবাদ। ওকে, পৃথিবীর বিশ্রাম ব্রাভো টিম। ওরে এক গানে পুরো দেশ কাঁপছে। ইদানিং সোশ্যাল মিডিয়া খুলে বসলে শুধু জাইরালো, রিয়াক্টিং, রোস্টিং, পোস্টিং, আলোচনা, সমালোচনা, চারিদিকে শুধু জাইরালো। এটা কি একটা প্রতিবেদন নাকি গান বুঝতে পারছি না। না মে দেশি না বিদেশি, মানুষটা এলিয়েন, লাল চোরা, আবার লেখা আছে ফিল্ম। এই মালটা আসলে কি পাতার আসল কেনই পাতার এত বেশি কুরকুরি, কুরকুরি দেখলে সময়ের কুরকুরি যায়। সে এখন আন্ডাররেটেড থেকে ওভাররেটেড, সেখানে ডিজার্ভ করে কখনই না, মনে পাবি না। একটি অশ্লীল গাড়িকে সে নিজের নাম হিসেবে ব্যবহার করছে, সে কখনই সভ্য হতে পারে না। আমাদের সমাজটাকে বাঁচাতে হলে এখনই এই অশ্লীল বাণীকে থামাতে হবে, না হলে বড় সর্বনাশ হয়ে যাবে। এই আমি বলে রাখলাম, আপনারা তাকে
নো তোমাদের নিয়ে চারপাশে আলোচনা সমালোচনা ঝড় বেড়েই চলেছে, আর তোমরা এখানে বসে বসে তামাশা দেখছো। ওদের দেখিয়ে দাও তোমরা কারা। ওকে, লেটস স্টার্ট। 6 মাস পর। ওকে, দীর্ঘ 6 মাস পর সেই বিখ্যাত স্কট পরা গায়ক জাইরা লোক এর নতুন ছায়াছবি ওরা কারা। নতুন বছরের নতুন ধামাকা ওরা কারা। ছবিতে আরো আছেন ডায়মন্ড, কোদাইলা প্রেমে। এই সিনটা দেখে আমার কিন্তু গ্রামের একটা সিন মনে পড়ে গেল। মনে রাখবেন, আগে যখন কোনো ফিল্ম রিলিজ হতো বা কোনো হলে যখন কোনো ছবি রিলিজ হতো, তখন কিন্তু এরকম ভাবে প্রচারণা চলতো মাইকে করে, গ্রামে গ্রামে, রাস্তাঘাটে। ঠিক সেরকমটা। 17 বছরের নিচে কোন শিশু এটা দেখবেন না। ওকে, এজ রেস্ট্রিকশন লাগিয়ে দিয়েছে। কিছু তো হতে চলেছে ভয়ানক। দেখার জন্য সরাসরি ইউটিউবে গিয়ে সার্চ বাটনটাতে ক্লিক করে জাইরা লোকের নতুন ছায়াছবি ওরা কারা এই লিখে সার্চ করলেই আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাবেন। ওরা কারা, নতুন বছরের নতুন ধামাকা ওরা কারা। সবাই ভাবছে এটা হচ্ছে কি? আপনাদের সবাইকে মহা আমন্ত্রণ। ওকে, বর্তমান কাল, দেখা যাক কি হয়। ওকে, এসে গেছে আমাদের ভাই লাইনে। দেখি কোন একটা মনে জবাব দিবে ওনার যারা সমালোচক তাদের। ক্যামেরায় দেখা যাচ্ছে? অবশ্যই দেখা যাচ্ছে। নাইস এডিটিং। হিন্দি, ইংলিশ, চাইনিজ সব ভাষাতেই নামগুলো লিখেছে। এসে গেছে স্কট পরা কুরকুরি। কিন্তু আমি জানতাম না তোমাদের এতটা কুরকুরি থাকতে পারে। কুরকুরি একটা ভাইরাসের নাম, যে ভাইরাস আমাকে ভাইরাল বানিয়েছে। বুঝতে হবে ব্রো, না বুঝলে কিন্তু হবে না। ও মাই গড, আমি এখন ভাইরাল। রাস্তাঘাটে বের হইলে সবাই মারে সিগন্যাল, দৌড়ে এসে তারা বলে বিগ ফ্যান ভাই। যারা লোকের সাথে একটা সেলফি উঠতে চায়, সেলফি তারা নিয়ে আমায় নিয়ে পোস্ট করে মাদার চোদ বলে। যারা লোক কয় কি মাদার চোদ বলে, তারা হাসাহাসি করে, অনেক গালাগালি করে, আমায় বকে চোদা বলে, আমায় নেশাখোর বলে, আমায় পাগলা চোদা বলে। বাট ওয়াই ব্রো? I love you bro, but fuck your attitude bro, fuck your attitude. We are ashraful makhluqat bro. We should love each other. Yes. We should respect each other. We should value each other. We should take care of each other. Yes. That's what I'm gonna make you understand bro. আর তোমরা বলো আমি নাকি আলাদা, সিরাজগঞ্জের বড় একটা পাগলা চোদা। হ্যাঁ আমি আলাদা। কেন আমি আলাদা? আমার চিন্তা ভাবনা আলাদা, লক্ষ্যগুলো আলাদা, বিশ্বাসগুলো আলাদা, স্বপ্নগুলো আলাদা, ভাবভঙ্গি আলাদা, চলাফেরা আলাদা, পোশাক আশাক আলাদা, আমার জীবনটাই আলাদা। কিন্তু তোমরা আমায় পাগলা চোদা বলো, নেশাখোর বলো, গালাগালি করো, যা ইচ্ছে তাই বলো, হেট করো, মারো, কাটো, ফারো, ছেড়ো, খুন করে ফেলো আমাকে। ফাহিম, আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না। আমাকে বেঁধে রাখো, না হয় আমাকে হসপিটাল নিয়ে অজ্ঞান করে রাখো। আমি যে কোনো মুহূর্তে যে কোনো কিছু করে ফেলতে পারি। আর তোমরা তো জানো আমি তোমাদেরকে কতটা ভালোবাসি। হসপিটালে চলে গেল নাকি? দেখো, আমি গান দেখার সময় কিন্তু আমি ডিস্টার্ব করতে পারছি না। আমি এটা দেখার পরে আমি কিন্তু বিস্তারিত বলবো। ঘুম থেকে ওঠার আমি যেটা বুঝতে পারছি। কেমন লাগে জানো? ঘুম থেকে ওঠার পর কেমন লাগে জানো? দুনিয়াতে আমার জন্ম হইতে কেন? কোনটা ঠিক কোনটা ভুল ভাবতে পারে না। কুল যুক্তির উপর যুক্তি আছে, প্রশ্নের উপর প্রশ্ন আছে, দাদার মধ্যে দাদা আছে, না জেনে বিশ্বাস করলে তার মধ্যে ভুল আছে। যুক্তি খুঁজে পাই না আমার জন্ম
হয়েছে কেন 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 যুক্তি খুঁজে পাই না আমার জন্ম হয়েছে কেন মাথা ভর্তি প্রশ্ন আমার কেউ কেউ তো জানো প্রশ্নগুলো শোনো বন্ধু তুমি বলো কেন মারা যায় কেন মানুষ মারা যায় কেনই বা পৃথিবীতে তারা কষ্ট পায় মানুষ কেন কষ্ট পায় কেন কেন আল্লাহ কেন কষ্ট পায় আল্লাহ কেন 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 কষ্ট পায় কষ্ট আল্লাহ কষ্ট কেন বয়স বেশি হয় কেন সময় চলে যায় সময় থাম থাম সময় থামো সময় আমি ফিরে আসবো আমার জীবনে সময় ফিরে আসবো সময় চলে যেতেছে সময় আমার জীবন থেকে জল দিয়ে আছে আমার জীবনে কেউ নাই সময় থামামো সময় থাম কেন বয়স বেশি হয় কেন সময় চলে যায় কেনই বা পৃথিবীতে সংগ্রাম কেন বসতে হয় জানি না তো পৃথিবীতে বেঁচে থেকে কি হয় সবকিছু পরে যদি ইচ্ছা ছাড়া মরতে হয় মানুষ কেন মারা যায় ইনি একটা ডেসপারেট ক্যারেক্টার প্লে করছে যে এই লোকটা কেন কেন বলতে হয় আল্লাহ কেন মরতে হয় যুক্তি খুঁজতে গিয়ে আমি মুক্তি পেয়ে গেছি মৃত্যু স্বাদ গ্রহণ করতে এখন আমি রাজি সত্যের পথে ধরতে পারি জীবনটা বাজে তোদের গোবরে দিন রাত এখন আমি হাঁকি স্বার্থপরে মতি কিছু না কিনে আমি টাকা দিয়ে শুচি তারপর গিয়ে আমি গান লিখতে বসি গান রেকর্ড করে আমি স্ক্রিপ্ট পড়ে নাচি বন্ধুদের নিয়ে আমি অনেক মজা করি এই করি কত কিছু করি কিন্তু তোমরা বলো আমায় আমি নেশা নাকি করি মদ গাছে ইয়াবা ডাবলে জুতারাটা পলিথিনে পড়ে নাকি শুকি আসলে কি তাই এখানে আমার কিছু কথা বলার আছে ভাই না তুমি বলো না এখন তুমি বলো না সত্য কথা বললে কেউ মেনে নিতে পারবে না কিন্তু আমি সত্য কথা গোপন রাখতে পারি না মানুষ আমায় কত কথা বলে আমি সত্য করতে পারি না মিথ্যা কথা বললে আমার মাথা ঠিক থাকে না খবরদার আমার সামনে কেউ মিথ্যা কথা বলবা না নেশা জগতে যায় না নেশা আমি করি না নেশা আমি ধরে নাই 2-1 বার ড্রিঙ্কস করছি তবু নেশা হয় না সিগারেট খাই না ইয়াবা শুই না তুই একটা পলিথিনে পড়ে আমি কোনোদিন চুকি না গাঁজা আমি খাই না কিন্তু মনে একটা স্বপ্ন ছিল বড় একটা স্বপ্ন ছিল দুষ্ট একটা স্বপ্ন ছিল মিলন পাওয়ার পর গাঁজা খাওয়ার স্বপ্ন ছিল এখন তো গেছে মিলন বুস সেটা থেকে মিলন বুস ইউটিউব ফেসবুক টিকটক সব জায়গায় মিলন বুস আমি না কথা বলে মিলন বুস রোস্ট করলে মিলন বুস গালি দিলে মিলন বুস কপি করলে মিলন বুস টিমটা দারুণ করেছে কিন্তু ট্রেন্ডিং ইন বাংলাদেশ হয়েছিল আর 1 মিলিয়ন ভিউ পাওয়ার জন্য কয় বছর অপেক্ষা করতে হয়েছে জানো 4 বছর আর এই 4 বছর ধরে আমি একটা ভুল সিদ্ধান্ত নিয়েছি গাঁজা খেয়ে মিলন ভিউ সেলিব্রেট করবো কারণ আমি জানতাম না নেশা জিনিসটা আসলে কি নেশা হলে কেমন লাগে কেন হাজারো মানুষ নেশার পিছনে পাগল আমরা আইডল জনি ডেপ কেন গুলজিকে জীবন করতে এতটা ভালোবাসে সো ইট হ্যাজ বিন ডিসাইডেড বলেছিলাম না আমি অনেক চিন্তা ভাবনা করে ভুল সিদ্ধান্ত নেই গল্পটা শোনো মন দিয়ে শোনো বেশি দিন আগের কথা নয় কিছুদিন আগের কথা বন্ধুদের সাথে গেছিলাম মাঠের ভিতরে বসছিলাম গাঁদাগুলো কাটছিলাম স্টিক বানাচ্ছিলাম কলগেটে পড়ছিলাম বং রেডি করছিলাম জীবনে গাঁজা খানে তোরে ছিলাম তারপর আমি সূচনা করতে পেরে স্টিক কিনে দিলাম একটা ড্রাম কাশতে কাশতে বুকে ব্যথা শুরু হয়ে গেল প্রচন্ড বমি লাগছিল আমি খেতে পারছিলাম না কিন্তু তারা বললো ভালোভাবে খেতে হবে না গেলে নেশা হবে না তারপর আবার কাজ শুরু করলাম স্টিকটা শেষ করলাম নাক দিয়ে ধোয়া বের করলাম কলগেটে শেষ করলাম কিন্তু নেশা হলো না কেন নেশা হলো না ও মাই গড বং তো খাইনি বং দাও বব্বালের মতো করে বং খাবো এবার মানে ভিতর থেকে বুদবুদ করে দোগুলো যাচ্ছিল মুখের ভিতর থেকে গলার ভিতর থেকে বুকের ভিতর বুকে ব্যথা কাশতে 1 বুলেট 2 বুলেট 3 বুলেট 4 বুলেট 5 বুলেট 6 বুলেট করতে কিন্তু নেশা হলো না কেন নেশা হলো না আমাদের কাছে গাঁজার তো কোনো কমতি ছিল না তাহলে নেশা কি যারা লোকের কাছে হার মানলো এই বলে আমরা সবাই হাল ছেড়ে দিয়ে বাড়ি ছিলাম স্নুপ ডগ যাচ্ছিলাম ভাবছিলাম উইজ খালিফা যাচ্ছিলাম ভাবছিলাম বব মারলে যাচ্ছিলাম ভাবছিলাম জনি ডেপ যাচ্ছিলাম ভাবছিলাম এটা কি সবাই ভুল ছিল না আমি ভুলছিলাম যাচ্ছিলাম ভাবছিলাম তারপর আমার জন্য কি হয়ে গেল কেমন যেন লাগছিল মাথাটা ঘুরছিল জিহ্বাটা শুকছিল চোখ লাল ও মাই গড হোয়াট ওয়েট আমি এখন কোথায় কি যেন বলছিলাম তোমরা হাসছো কেন এই দেখো আমার পা দুটো কেন যেন ঠান্ডা হয়ে যাচ্ছে আপনাদের এত কথা বলছি কেন আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না আমি বারবার আমার কথার মধ্যে ঢুকে যাচ্ছি আমার মাথাটা খুব দ্রুত কাজ করছে আমি নিজেকে খুব ভালোভাবে উপলব্ধি করতে পারছি আমার ভয় দুঃখ হতাশা ভালোবাসা আমি খুব গভীরভাবে ফিল করতে পারছি আমি আল্লাহকে অনেক ভালোবাসি
আমি আখিরাতকে অনেক বিশ্বাস করি। আমি আল্লাহর জন্য অনেক অনেক কিছু স্যাক্রিফাইস করি জানো। আমার ঘুম থেকে ওঠার পর অনেক খারাপ লাগে। ঘুম থেকে ওঠার পর আমার তো কেমন লাগে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। আমি মৃত্যুকে অনেক ভয় পাই, আমি মৃত্যুকে অনেক ভয় পাই, আমি মৃত্যুকে অনেক ভয় পাই। আমরা সবাই একদিন মরে যাব। ও আমার নেশা হয়েছে, আমি এখন পিনিকে আছি, তাই এরকম কথা বলছি, তাই না? তেঁতুল খাও তুমি। না না না, আমার এরকমই ভালো লাগতেছে। আমার সেই ভালো লাগতেছে জানো। আমার আব্বু আম্মা আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে, আমিও তাদের অনেক বেশি ভালোবাসি, কিন্তু আমি তাদের মনের মতো হতে পারবো না। তারা আমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখে, আমার পুরো অনেক আশা করে বসে আছে, কিন্তু আমি যে একদম আলাদা। আমি তাদের স্বপ্নগুলো হয়তো পূরণ করতে পারবো না, আমি কোনো দায়িত্বশীলতা নিতে পারবো না। আমি একান্তই আমার। আই হেট রেসপন্সিবিলিটি, আই ফাক দি রেসপন্সিবিলিটি। কিন্তু আমার না তাদের জন্য অনেক কষ্ট হয় জানো। আমি তাদেরকে কিভাবে বোঝাবো? আমি টাকা পয়সার কোনো পরোয়া করি না, আমি একজন নিঃস্বার্থ মানুষ হতে চাই। আমি আমার অহংকারকে মেরে ফেলতে চাই। ফুটপাতে ঘুমাতেও আমার কোনো আপত্তি নাই, বিয়ে না করলেও আমার চলবে। মেয়েরা একদম পচা, তাদের মাইন্ডসেট ভয়ঙ্কর রকমের বাজে, তারা প্রচন্ড রকমের স্বার্থপর, তাদের চিন্তা ভাবনা মুহূর্তের মধ্যেই চেঞ্জ হয়ে যায়। আমার যেরকম মেয়েদের প্রতি ফিজিক্যালি, সাইকোলজিক্যালি, ইমোশনালি অ্যাট্রাকশন, আমার মনে হয় না মেয়েদের ছেলেদের প্রতি কোনো সেরকম অ্যাট্রাকশন আছে। আমার মনে হয় না তারা কাউকে সত্যিকারের ভালোবাসতে পারে, সবই স্বার্থর জন্য। সেই জন্যই তো আমি কারোর সাথে প্রেম করি। হার্লি কুইন তো আমার ইমোশন, কাজ আম দি জোকার। তবে আমার বন্ধুদের আমি সেই ভালোবাসি, তারা আমার ফ্যামিলি। আমি তাদের জন্য সব করতে পারি, তাদের নিয়ে আমি এক নতুন ইতিহাস সৃষ্টি করব। কিন্তু তারা আমাকে বোঝে না, তারা আমার মতো চিন্তা করতে পারে না, তারা আমার মতো স্যাক্রিফাইস করতে পারে না, তারা আমার মতো না। যা করার আমাকে একাই করতে হবে। তারা তো আর জানে না আমার মাথার ভিতর কিসের আগুন জ্বলছে, আর জানলেই বাকি তারা তো আমাকে বুঝবে না। আমার মৃত্যু আমার দিকে এগিয়ে আসছে, আমার জীবনের সবারই একাই করতে হবে, নষ্ট হতে দেওয়া যাবে না। আমি অনেক মানুষের জীবনে অবদান রাখতে চাই, আমি অনেক মানুষকে সাহায্য করতে চাই। আমার অনেক কিছু করতে হবে, আমার এখনই বগুড়া যেতে হবে, আমার অনেক কাজ করতে হবে, আমার এখনই বগুড়া যেতে হবে, আমি এখনই বগুড়া যাবো, আমি এখনই, তোমরা আমাকে বুঝবে না, আমি এখনই বগুড়া যাবো, আমি বগুড়া যাবো। গুড। কখনো হাসছিলাম, কখনো কাঁদছিলাম, কখনো দৌড়াচ্ছিলাম, আবার কখনো বা জোরে জোরে চিৎকার। বুঝতে পারছি পুরো কনসেপ্টটা। এখন আমি জানি ক্লিয়ার হতে জিনিসটা নেশা হলে কেমন লাগে। আমার জীবনের একটি অসাধারণ অভিজ্ঞতা। দেখে বাকি খেলটা খেলে। এখন একবার গাঁজা খাওয়ার জন্য তোমরা সবাই আমাকে অফিশিয়ালি গাঁজাখোর বলবা। I don't care bro, fuck your attitude. না সিরিয়াসলি বলছি, I love you, but fuck your attitude. কারণ তোমরা সেই মিথ্যা অপবাদ তো আমাকে আগে থেকেই দিয়ে আসছো। পুরো বাংলাদেশ আমাকে নেশাখোর বলেছে, গালি দিয়েছে, যখন কিনা আমার জীবনের সামান্য সিগারেট তো দূরের কথা, নেশার কোনো ছিটে ফোঁটাও ছিল না। ব্রো, আমি যদি ফুটপাতে জন্মগ্রহণ করতাম, ফুটপাতে পড়ে থাকতাম, আমার যদি খাবার না থাকতো, পোশাক না থাকতো, তাহলে কি আমাকে নিয়ে আলোচনা সমালোচনা করতা, হাসাহাসি করতা, সাহায্য করতা? কখনোই না। আমার দিকে তাকাতাই না, পাশ কাটিয়ে চলে যেতা। ব্রো, আমার মতো হাজার হাজার ছেলে ফুটপাতে শুয়ে রাত কাটে। তারা আমার থেকে অনেক ছোট, তাদের আম্মু আব্বু নাই। খিদার জ্বালা সহ্য না করতে পেরে তারা নেশা করে খিদাকে ভুলে থাকে। তারা তোমাদের মতো স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে না, তাই তাদের হিতাহিত জ্ঞানটাও নেই। আর তোমরা নির্লজ্জের মতো তাদেরকে নেশাখোর বলে আখ্যায়িত করো। তাদের সাহায্য তো দূরের কথা,
ঘৃণার চোখে অপরাধী বলে তিরস্কার করো। ছি ছি, আমি চাই না তোমাদের ভালোবাসা। আমাকেও সেই ফুটপাতের একজন ধরে নিতে পারো। ব্রো, পুরো বাংলাদেশ আমাকে নেশাখোর বলে গালি দেয় শুধুমাত্র আমার স্টাইলের জন্য, আমার ফ্যাশনের জন্য, আমার অ্যাটিটিউডের জন্য। বাট ওয়াই ব্রো, ওয়াই? হাসতে হাসতে যা ইচ্ছে তাই বলে ফেলা যায়? কখনো ভেবে দেখেছো আমি কি এমন করেছিলাম? না নিজের কোনো ক্ষতি করেছিলাম, না অন্যের কোনো ক্ষতি করেছিলাম, না কোনো আইন লঙ্ঘন করেছিলাম। It's nothing. It's nothing. Then why, bro? Why? I love you, bro, but I hate your attitude. Why? I always love my fashion. I know what I'm doing. I know why I'm doing. I know what I have to do. I don't care what you're gonna do to me. But just remember, I'm always here for you. সেই জন্যই তো বলি, বুঝতে হবে ব্রো, না বুঝলে কিন্তু হবে না। কিন্তু তোমরা কিছুই বোঝো না, উল্টা আমাকেই বলো আমি কিছু বুঝি না। হবে না, খতরনাক ভিজুয়ালাইজেশন করেছে। এই ভালো যদি বাঁচতে হয় নিজেকে বাঁচবো, তোদের কথা মতো কেন নিজেকে করবো, মনের কথা শুনবো, মনের মাঝে ডুববো, রাস্তা রাস্তায় ঘুরবো, চোখ দিয়ে দেখবো, মুখ দিয়ে বলবো, সত্য নিয়ে লড়বো, সত্য কথা বলবো, সত্য পথে চলবো, মুক্ত জীবন গড়বো, স্বাধীনভাবে বাঁচবো, দেশ বিদেশ ঘুরবো। আমরা এখন এক অনেক শক্তিশালী, বাজ পাখির মতো আমরা উঠতে জানি, থামাতে পারবা না, নামাতে পারবা না, এত উঁচু এখন আমরা ছুটতে পারবা না। বুঝতে পারি না, কথা শুনতে পারি না, যত কটু কথা বলো দমাতে পারবা না, যত কটু কথা বলো দমাতে পারবা না। ওয়েট, কনফিডেন্স, কুছ ভি বলো। কারণ আমি বলতে গেলে আগে পিছিয়ে জানতে হয়, অন্যকে বলার আগে নিজের দিকে দেখতে হয়, না জেনে কথা বলা একদমই ঠিক নয়, এতে কি লাভ হয়? এতে শুধু পাপ হয়, এতে অনেক গুনাহ হয়। আল্লাহ কইলে মারবো। মানুষ কেন বোঝে না সমালোচনা ঠিক না? সমালোচনা করে কেউ বড় হতে পারে না, এ ধরনের মানুষকে আল্লাহ ভালোবাসে না। হুজুর হয়ে বলছি আমি, সমালোচনা বাদ দাও, দিনের পথে এসো তোমরা, ভালো একজন মানুষ হও। দোয়া করে দিলাম। ইয়া 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 ইয়া। Oh my god, oh my god, আমি এখন ভাইরাল, রাস্তাঘাটে বের হইলে সবাই মারে সিগন্যাল, দৌড়ে এসে তারা বলে বিগ ফ্যান ভাই, বিগ ফ্যান ভাই, যারা লোকের সাথে একটা সেলফি উঠতে চাই, বিগ ফ্যান বলে সেলফি তারা নিয়ে আমায় নিয়ে পোস্ট করে মাদার চোদ বলে, যারা লোক কয় কি মাদার চোদ বলে, তারা হাসাহাসি করে, অনেক গালাগালি করে, আমায় বকে চোদা বলে, আমায় নেশাখোর বলে, আমায় পাগলা চোদা বলে। But why bro, why? I love you bro, but fuck your attitude bro, fuck. গানের কিন্তু খুবই স্ট্রং অর্থ বোঝাচ্ছে, ঠিক আছে? তোমার কুরকুরি দেখা তো আমার কুরকুরি উঠে যায়। তো যা ইচ্ছে বলো, আমি তো ভাবছি আমার ইন্টারনেটের সমস্যা হলো নাকি, কিন্তু বাজারিং হচ্ছে। তোমরা জানবা, ধীরে ধীরে জানবা, মানবা আমার কথা, একদিন তোমরা মানবা, আস্তে আস্তে মানবা, গাইবা আমার গান, একদিন তোমরা গাইবা, যখন তোমরা বুঝবা করবা, সময় আসলে আমায় ফলো করবা, যখন ভালো বাসবা চলবা, বাকি আমার ছেড়ে তোমরা সত্যের পথে চলবা, অবশ্যই চলবা, বাধ্য হয়ে চলবা, সত্য কথা বলবা, সত্য নিয়ে লড়বা। এই হেই হেই হেই, আমার জীবন আমার জন্য গুরুত্বপূর্ণ নয়, আমার জীবন অসহায় মানুষদের জন্য। হেই, জীবন আমার যতটাই দুঃখময় হোক, সত্য নিয়ে গান গাবো আমি, যারা লোক নিজেকে দিয়ে যাব সবার মাঝে বিলিয়ে, সকলের বাঁচার মাঝে থাকবো আমি বেঁচে, এটাই আমার ব্রত, এটাই আমার সাধনা, এটাই আমার স্বার্থ, আল্লাহ ছাড়া কারো কাছে হবো না আমি নত। নত, ইয়েস। কার মধ্যে কি ঢুকাইতেছি, কি থুয়ে কি কইতেছি, আমার মাথা চিসো দেন না। ওকে ওকে,
তো এটা থেকে পুরো মানে বুঝতে পারলাম উনি কিন্তু নিজেকে এক্সপ্রেস করেছে, ওনার মনের ভিতর যে একটা ব্যথা ছিল, চাপা লুকানো কষ্ট ছিল, সেটা কিন্তু সবার সামনে একটা ফিল্ম আকারে, একটা গান আকারে উপস্থাপন করেছে। তো অ্যাকচুয়ালি কি হচ্ছে, আমি যেটুকু কিনার সম্পর্কে একটু জানতে পেরেছি সেটা হচ্ছে যে ইনি খুবই একটা মেধাবী একটা ছেলে, সফটওয়্যার ডেভেলপার মনে হয় এরকম কিছু একটা। তো ছেলেটা কিন্তু ওই যে গানের ভিতরে সে বললো সে অনেক কষ্ট করছিল, অনেক ভালো কাজ করার চেষ্টা করছিল, কিন্তু লোকে তার সে কাজে কোনো মূল্যায়ন দিচ্ছিল না। কিন্তু মানুষ ক্রিঞ্জ জিনিসগুলো কিন্তু সোশ্যাল মিডিয়াতে বেশি ফলো করে এবং বেশি কিন্তু মানুষ এগুলো দেখে। তখন থেকে ইনার হয়তো এই মাথাতে এসছে যে আমি ভালো কাজ করছি, আমার ভালো কাজে কোনো মূল্য পাচ্ছি না, আমি এখন এটাই করব। আর এটাই করেছে, এটা করার সাথে সাথে কিন্তু পুরো দেশে পুরো বিদেশে ভাইরাল। আর যখন ইনি ভাইরাল হয়েছে তখন কিন্তু আমাদের মানে আমাদের এই উপমহাদেশের এটা হচ্ছে একটা কালচার, ঠিক আছে, মানুষের সমালোচনা করতেই হবে। আমি নিজে কি করছি কি না করছি সেটা দেখার বিষয় একদমই না, ঠিক আছে। আমি কিন্তু অন্যটা দেখার আমার খুব ইচ্ছা যে অন্য ও ওটা করছে কেন, এটা করছে কেন। তুমি যেটা করছো সেটা তুমি করো না, অন্য যেটা করছো অন্যকে করতে দাও। সে তো খারাপ কিছু করছে না, সে তো সমাজের কোনো ক্ষতি করছে না আমার মনে হয়। কারণ এটা হচ্ছে এখন উনি যেটা বলেছে যে ওনার এই আমাদের এই সমাজটা ঠিক এরকম, ঠিক আছে, এরকম মানুষকে নিয়ে মানুষকেই অ্যাকসেপ্ট করে। তোমরা যতই মুখে গালাগালি করো, কুজবি করো, কিন্তু গানের ভিতরে বলে গেছে যে আমাকে বোকাচোদা বলে, আমাকে গালাগালি করে, কিন্তু পরবর্তীতে যদি দেখা যায় ও রাস্তায় যদি বেরিয়ে পড়ে তাহলে কিন্তু তোমরাই কিন্তু আগে তার সঙ্গে সেলফি নিতে ব্যস্ত হয়ে পড়বে। ভাইয়া দাদা একটা সেলফি দাও, তোমার অনেক বড় ফ্যান। কিন্তু এখানে কিন্তু এক্সপ্লেন করেছে বিষয়টা। তো এই জন্য সবাই দেখো আলাদা আলাদা, হাতের 5টা আঙ্গুলের মতো 5টা আঙ্গুল যেমন সমান নয়, মানুষের ক্যারেক্টার, মানুষের নীতি আদর্শ, মানুষ চিন্তা ভাবনা সবকিছু কিন্তু আলাদাই হবে, এটাই কিন্তু স্বাভাবিক। তো এটা নিয়ে কিন্তু একটা মানুষকে এত ট্রোল করা আমার মনে হয় না উচিত আছে। আর উনি কিন্তু ট্রোলের জবাবটা কিন্তু এভাবে দিয়েছে। তো আমি কিন্তু মনে করি যে বেশ উনি কিন্তু এখন ওনাকে নিয়ে যতটা ডিমোশন করা হচ্ছে, যতটা ওনাকে নিয়ে ট্রোল করা হচ্ছে, আমার মতে উনি আর বেশি কিন্তু পপুলার হচ্ছে, ঠিক আছে। তো যারা এগুলো করে তারা কিন্তু বুঝতে পারে না, ঠিক আছে, যে সে কতটা পপুলার বানাচ্ছে একটা লোককে। আর এটা তোমরা দেখে নিও, হয়তো জানি না কি হবে, তবে আমি একটা প্রেডিকশন করছি আজকে এই ভিডিওর মাধ্যমে। এই ছেলেটা একটা সময় দেখবে অনেক বড় সেলিব্রিটি হবে, ঠিক আছে। আজকে তোমরা যারা এই ছেলেটাকে নিয়ে ক্রিটিসাইজ করছো না, তোমরা দেখবে একটা সময় এর সঙ্গে মেলার জন্য কি করবে, পাগল হয়ে যাবে, ঠিক আছে। তো দেখো আমার তো ভিডিওটা ভালোই লেগেছে, ঠিক আছে। কারণ হচ্ছে যে আমি অতটা মানে এসে যাই না, আমি কারো ক্রিটিসিজমও করি না, আমি কারোর আলোচনা সমালোচনা করি না, ঠিক আছে। জাস্ট যে যেটা করছে আমি সেটা দেখতে থাকি, তারপরে কিন্তু ট্রোল করা উচিত নয়। আর এর যে চিন্তা ভাবনা, ঠিক আছে, চিন্তা ভাবনা কিন্তু খুবই সুন্দর। এ কিন্তু পথচারী যে পথে যে ভিক্ষা করে, যারা যারা খেতে না পায় দুবেলা, তাদের নিয়ে কাজ করতে চায়, ঠিক আছে। এখন এনার উদ্দেশ্যটা যদি ভালো থাকে তাহলে এনাকে অবশ্যই সাপোর্ট করা উচিত, আমার মনে হয় সাপোর্ট করা উচিত, এবং আমি ভাইটাকে সাপোর্ট করি আমার তরফ থেকে। তো যাই হোক বন্ধুরা, জানি না তোমাদের মতামত কি, তো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তো সবার মাঝে ছড়িয়ে দেবে, আমাকে সাপোর্ট করবে। তো আবার দেখা হচ্ছে তোমার সঙ্গে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। অবশ্যই তোমরা আমাকে সাজেস্ট করতে পারো কমেন্ট বক্সে, বা আমাকে ফেসবুকে আমাকে মেসেজ করতে পারো, ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো, তো আমি ওখানে রিপ্লাই করবো। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, টাটা, বাই বাই।